हाई देयर वेलकम बैक टू माई चैनल। आजकेर भिडियोते आमी 46 साइज 3 टाक्स ब्लाउजेर काटिंग स्टिचिंग टिउटोरियल देखाबो। ताहले चलो टिउटोरियलटा शुरू करा जाक। एखाने आमी एकटा ब्लाउज पिस नियेछि आर 1 मीटार ब्लाउज फल्स नियेछि ब्लाउजेर भेतरे देওয়ার জন্য। तो प्रथमे आमी ब्लाउज फल्सटाके काट करे नेब। बैक पार्ट काटिंगेर जন্য ब्लाउज फल्सटाके एक भाঁজ करे नियेछि आर एटार खोला साइडटाके एरकम सामने रेखेछि कारण एटार बैक साइडे हुक होबे। और ये खोला साइडटाते 1 सेंटीमिटार चौड़ा करे एक लाइन टेने निয়েছি हुक बॉर्डर सेलाइयेर जন্য। एरपर ब्लाउजेर झुलेर मेजारमेंटटा निये नेब। ब्लाउजेर झुलेर जন্য नेब 15.5 इंच जेटा सेलाई करार पर हो जाबे 14.5 इंच। एरपर झुलेर ओई मार्किंग बराबर ब्लाउजेर काँधेर मेजारमेंटटा निये नेब। काँधेर जন্য नेब 7 इंच और ये मेजारमेंटटाके हुक बॉर्डर सेलाइयेर 1 सेंटीमिटारटाके बाद दिएई मार्किंग करब। एरपर काँध थेके नीचेर दिके बगलेर मेजारमेंटटा निये नेब। काँधेर मतन बगलेर जन्यও निये नेब 7 इंच। एरपर आमरा आपार चेस्टेर मेजारमेंटटा मार्किंग करब। आपार चेस्टेर जন্য निये नेब 11.5 इंच। এই মেজারমেন্টটাকেও হুক বর্ডার সেলাইয়ের 1 সেন্টিমিটারটাকে বাদ দিয়েই মার্কিং করব। এরপর ওয়েস্টের মেজারমেন্টটা মার্কিং করব। ওয়েস্টের জন্য নেব 11 इंच। এই মেজারমেন্টটাকেও হুক বর্ডার সেলাইয়ের 1 সেন্টিমিটারটাকে বাদ দিয়েই মার্কিং করতে হবে। এরপর চেস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত মার্কিংটাকে জুড়ে দেব। এরপর সেলাই আর এক্সট্রা লুজিং রাখার জন্য 1.5 इंच এক্সট্রা নিয়ে নেব। ওয়েস্টের দিকেও 1.5 इंच এক্সট্রা নেব। চেস্টের দিকেও 1.5 इंच এক্সট্রা নেব এবং উপর থেকে নিচ পর্যন্ত মার্কিংটাকে জুড়ে দেব। এরপর বগলের শেপ দেওয়ার জন্য কাঁধ থেকে নিচের দিকের এই লাইনটার মাঝামাঝিতে একটা মার্কিং করব এবং এই মার্কিংটাকে ধারের লাইনটা পর্যন্ত রাউন্ড শেপ দিয়ে জুড়ে দেব। তাহলে বগলের শেপটা ড্র করা হয়ে গেল। এবার এটাকে কাট করে নেব। ব্যাক পার্টটাকে কাট করে নিলাম। এরপর আমরা ফ্রন্ট পার্টটা কাট করব। ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে এক ভাঁজ করে নিয়েছি এবং এটার ভাঁজ করা সাইডটা এরকম সামনে রেখেছি কারণ এটার ফ্রন্ট সাইডে হুক হবে না। এরপর ব্যাক পার্টটাকে নিয়ে এই ভাঁজ করা কাপড়ের ওপর এমনভাবে রাখবো যাতে ব্যাক পার্টের এই 1 সেন্টিমিটারের লাইনটা ভাঁজ করা কাপড়ের থেকে এক্সট্রা থাকে। এইভাবে রেখে ব্যাক পার্টের মাপে ভাঁজ করা কাপড়ের ওপর চক দিয়ে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিয়েছি। এবার ব্যাক পার্টটাকে এটার ওপর থেকে তুলে নেব এবং এই ভাঁজ করা কাপড়ের সাইডে আর নিচের দিকে কিছুটা করে বাড়িয়ে নেব। এটার নিচের দিকে 1.5 इंच বাড়াবো আর সাইডেও 1.5 इंच বাড়াবো এবং এই বাড়ানো অংশ বরাবর লাইন টেনে নেব। এটার নিচের দিকে আর সাইডে 1.5 इंच করে বাড়িয়ে নিয়েছি। এবার এটাকে কাট করে নেব। কাট করে নিলাম। এবার এটার বগলের দিক থেকে 1/2 इंच ডাউন করে নিতে হবে। তাহলেই আমাদের ফ্রন্ট পার্ট কাটিং রেডি। তো বগলের এই রাউন্ডটাতে 1/2 इंच ডিপ করে একটা লাইন টেনে নেব এবং ওই লাইন বরাবর কাট করে নেব। তাহলে আমার ফ্রন্ট পার্ট কাটিং রেডি হয়ে গেল। এবার ব্লাউজের হাতাটাকে কাট করব। হাতা কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে এরকম এক ভাঁজ করে নিয়েছি। এবার এটাকে আরও একটা ভাঁজ করে নেব। এবার হাতার ঝুলের মেজারমেন্টটা নিয়ে নেব। হাতার ঝুলের জন্য নেব 11.5 इंच যেটা সেলাই করার পর হয়ে যাবে 10.5 इंच এবং ওই মার্কিং বরাবর একটা সোজা লাইন টেনে নেব। এবার এই লাইনটা থেকে নিচের দিকে 4.2 इंचिতে একটা মার্কিং করব এবং ওই মার্কিং বরাবর আরও একটা সোজা লাইন টেনে নেব। এরপর ওপরের লাইনটার ওপর এই ধার থেকে 4.2 इंचिতে একটা মার্কিং করব এবং নিচের লাইনটার ওপর 8.5 इंचिতে একটা মার্কিং করব আর সেলাই প্লাস এক্সট্রা লুজিং রাখার জন্য 1.5 इंच এক্সট্রা নিয়ে নেব। এরপর হাতার নিচের দিকে 6.5 इंचिতে একটা মার্কিং করব এবং ওপর দিকের মতন 1.5 इंच এক্সট্রা নিয়ে নেব। এরপর ওপর থেকে নিচ পর্যন্ত মার্কিংটাকে জুড়ে দেব। এবার ওপরের লাইনের মার্কিংটাকে নিচের লাইনের মার্কিং পর্যন্ত জুড়ে দেব এবং এই কোণ থেকে রাউন্ড করে হাতার বগলের শেপ ড্র করে নেব। তাহলে আমার হাতাটা ড্র করা হয়ে গেল। এবার এটাকে কাট করে নেব। হাতাটা কাট করে নিলাম। তাহলে আমার ব্লাউজের সবগুলো পার্ট কাটিং রেডি। এটা হাতা, এটা ব্যাক পার্ট আর এটা ফ্রন্ট পার্ট। এবার ব্লাউজ পিসটাকে নিয়ে এই কাট করা পার্টগুলোর মাপে কেটে নেব। সবগুলো পার্টের মাপে ব্লাউজ পিসটাকে কাট করে নিয়েছি। এবার আমরা স্টিচিংয়ে চলে আসব। প্রথমে আমি ব্লাউজের ফ্রন্ট পার্টটাকে রেডি করব। ফ্রন্ট পার্টের ভেতরের কাপড়টাকে নিয়ে প্রথমে গলার শেপটা কাট করে নেব। গলার চওড়ার দিকে নিয়ে নেব 3.5 इंच এবং গলার ঝুল নিয়ে নেব 7.5 इंच। এরপর এই মার্কিংগুলো দিয়ে একটা বক্স বানিয়ে নেব। এবার এই লাইনটার ওপর দিক থেকে 5 इंचिতে একটা মার্কিং করব এবং ওই মার্কিংটা দিয়ে গলার শেপটা ড্র করে নেব। গলার শেপটা ড্র করা হয়ে গেল। এবার এটাকে কাট করে নেব। গলার শেপটা কাট করে নিয়েছি। এবার এই ভেতরের কাপড়ের সাথে ফ্রন্ট পার্টের বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব।
ভেতরের কাপড়ের উপর বাইরের কাপড়টাকে রেখে ধার থেকে সেলাই দিয়ে দুটো কাপড়কে একসাথে অ্যাটাচ করে নিয়েছি। এবার এই ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দিয়েছি। এবার এই ফ্রন্ট পার্টটাতে টাক্সগুলোকে রেডি করব। তো তার জন্য ফ্রন্ট পার্টটাকে এরকম মাঝখান থেকে এক ভাঁজ করে নেব এবং টাক্সগুলোকে ড্র করে নেব। এখানে মোট 3টে টাক্স ইউজ হবে, নিচের দিক থেকে একটা, সাইড থেকে একটা আর বগলের দিক থেকে একটা। প্রথমে নিচের দিকের টাক্সটাকে ড্র করার জন্য এরকম ভাঁজ করা দিক থেকে 6 ইঞ্চের ওপরে একটা মার্কিং করব এবং ওই মার্কিং থেকে ওপর দিকে 5 ইঞ্চ পর্যন্ত একটা সোজা লাইন টেনে নেব। এরপর এই লাইন থেকে দুই সাইডে 1.2 ইঞ্চির ওপরে একটা করে মার্কিং করে দেব। তাহলে এই টোটাল মার্কিংটা 2.5 ইঞ্চির হবে। এরপর এই মার্কিংগুলোকে মাঝখানের লাইনটার সাথে এইভাবে জুড়ে দেব। তাহলে নিচের দিকের টাক্সটা ড্র করা হয়ে গেল। এবার সাইডের টাক্সটাকে ড্র করব। সাইডে নিচের দিক থেকে এরকম 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং ওই মার্কিং থেকে 7.5 ইঞ্চ পর্যন্ত এরকম একটা লাইন টেনে নেব। এরপর ওই লাইনের দুই সাইডে 1/2 ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চির একটা মার্কিং করে নেব। এরপর ওই মার্কিং দুটোকে মাঝখানের লাইনের সাথে এইভাবে জুড়ে দেব। তাহলে সাইডের টাক্সটাও ড্র করে নিলাম। এবার বগলের দিকের টাক্সটাকে ড্র করব। এই সাইড থেকে 6 ইঞ্চের ওপরে একটা মার্কিং করব এবং ওই মার্কিং থেকে 4.5 ইঞ্চ পর্যন্ত এরকম একটা লাইন টেনে নেব। এরপর এই লাইনের দুই সাইডে 1 ইঞ্চির থেকে একটু কম 1/2 ইঞ্চি দুই দাগের একটা করে মার্কিং করে নেব। তাহলে দুই সাইড মিলে টোটাল এখানে 1.5 ইঞ্চির মার্কিং থাকছে। এরপর ওই মার্কিং দুটোকে মাঝখানের লাইনটার সাথে এইভাবে জুড়ে দেব। 3টে টাক্স ড্র করে নিলাম। এবার এই 3টে টাক্সের মাপে আরও একটা সাইডেও একই রকম টাক্স ড্র করে নিতে হবে। তো সেটার জন্য মার্কিং করা সাইডটাকে আরেকটা সাইডের ওপর ঠিক এরকমভাবে রেখে মার্কিং করা জায়গাগুলোতে হাত দিয়ে ভালোভাবে প্রেস করে দিতে হবে। তাতে করে যে সাইডটাতে মার্কিং করা নেই সেখানে মার্কিংগুলো হালকাভাবে ফুটে উঠবে। এবার এই হালকা মার্কিংগুলোকে চক দিয়ে ভালোভাবে ডিপ করে নিতে হবে। মার্কিংগুলোকে ডিপ করে নিয়েছি। তাহলে দুটো সাইডের টাক্সগুলো ড্র করা হয়ে গেল। এবার এই টাক্সগুলোকে স্টিচ করে নিতে হবে। এই যে টাক্সগুলো ড্র করা আছে, প্রথমে এটার মাঝখানের লাইনটার ওপর থেকে একটা সেলাই দিয়ে নিতে হবে। এরপর ওই মাঝখানের লাইনটাকে ফোল্ড করে নিয়ে ধারের লাইনটার ওপর থেকে সেলাই দিয়ে নিতে হবে। তাহলে একটা টাক্স রেডি হয়ে গেল। সেম প্রসেসে বাকি টাক্সগুলোকেও রেডি করে নেব। বাকি টাক্সগুলোকেও সেলাই করে নিয়েছি। তাহলে আমাদের ফ্রন্ট পার্টটা এখন অলমোস্ট রেডি। এবার আমরা গলার বর্ডারটাকে জুড়ে নেব। এক্সট্রা ব্লাউজ ফলস দিয়ে নেকলাইনের মাপে কেটে রাখা বর্ডারটাকে নেকলাইনের ওপর এরকম রেখে ধার থেকে জুড়ে নেব। এরপর নেকলাইনের এই কোণগুলোতে সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে দেব। খেয়াল রাখতে হবে কাটিংটা যেন সেলাইয়ের বাইরে না বেরিয়ে যায়। এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিকে এইভাবে ফোল্ড করে দেব। এই বর্ডারটাতে হেম সেলাই দিতে হবে, কিন্তু হেম সেলাইটা এখন দেব না, কাঁধ জুড়ে নেওয়ার পর হেম সেলাইটা দেব। এরপর কোমরের বর্ডারটাকে জুড়ে নেব। জোড়া হয়ে গেলে বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর বর্ডারটাকে উল্টো দিকে এইভাবে ফোল্ড করে দেব। এখানেও বর্ডারটাতে হেম সেলাই দিতে হবে, কিন্তু হেম সেলাইটা এখন দেব না, সাইড জুড়ে নেওয়ার পর হেম সেলাইটা দেব। গলার আর কোমরের বর্ডারটাকে জুড়ে নিয়েছি। তাহলে আমার ফ্রন্ট পার্ট এখন পুরোপুরি রেডি। এবার ব্লাউজের ব্যাক পার্টটাকে রেডি করব। ব্যাক পার্টটাকে রেডি করার জন্য ব্যাক পার্টের ভেতরের কাপড়টাকে নিয়ে প্রথমে গলার শেপটা কাট করে নেব। হুক বর্ডার সেলাইয়ের 1 সেন্টিমিটারটাকে বাদ দিয়েই গলার মেজারমেন্টগুলো নিতে হবে। ফ্রন্ট পার্টের মতন ব্যাক পার্টের গলার চওড়ার দিকে নিয়ে নেব 3.5 ইঞ্চ, আর পিঠ রাখবো 4.5 ইঞ্চ, যেটা সেলাই করার পর হয়ে যাবে 3.5 ইঞ্চ। এরপর এই মেজারমেন্টগুলো দিয়ে চৌকো গলার শেপ এঁকে নেব। এরপর এই মার্কিং বরাবর কাট করে নেব। কাট করে নিয়েছি। এবার এই ভেতরের কাপড়ের সাথে ব্যাক পার্টের বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। ভেতরের কাপড়ের ওপর বাইরের কাপড়টাকে রেখে ধার থেকে সেলাই দিয়ে দুটো কাপড়কে একসাথে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করা হয়ে গেলে ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব।
এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে বাদ দিয়ে দিয়েছি। এবার এখানে হুক বর্ডারগুলোকে স্টিচ করে নেব। বাম দিকের পার্টের জন্য 3 ইঞ্চি চওড়ার একটা বর্ডার কেটে নেব এবং ওই বর্ডারের ওপর বাম দিকের পার্টটাকে রেখে এইভাবে ধার থেকে জুড়ে নেব। এরপর বর্ডারটাকে বাইরের দিকে এক্সট্রা রেখে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। এরপর বর্ডারের মাঝখান থেকে আরও একটা সেলাই দিয়ে নেব। তাহলে বাম দিকের পার্টের হুক বর্ডারটা রেডি হয়ে গেল। এবার ডান দিকের পার্টের হুক বর্ডারটাকে রেডি করার জন্য 3 ইঞ্চি চওড়ার একটা বর্ডার কেটে নিয়ে বর্ডারটাকে ডান দিকের পার্টের ওপর রেখে ধার থেকে জুড়ে নেব। এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিক থেকে এইভাবে ফোল্ড করে নিয়ে একটা সেলাই দিয়ে নেব। এরপর এই বর্ডারটাতে হেম সেলাই দিয়ে নেব। হেম সেলাই দিয়ে নিলাম। তাহলে আমাদের দুটো সাইডের হুক বর্ডার রেডি। এরপর ব্যাক পার্টের টাক্স দুটোকে রেডি করার জন্য একটা পার্টের ওপর আরেকটা পার্টকে ঠিক এইভাবে রাখবো যাতে বাম দিকের হুক বর্ডারটা ডান দিকের পার্টের থেকে এক্সট্রা থাকে। এরপর বাম দিকের হুক বর্ডারটাকে বাদ দিয়ে এরকম 5.5 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং ওই মার্কিং থেকে ওপরের দিকে 4.5 ইঞ্চ পর্যন্ত একটা সোজা লাইন টেনে নেব। এরপর ওই লাইনের দুই সাইডে 1/2 ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চির টাক্স ড্র করব। একইভাবে আরও একটা সাইডেও টাক্স ড্র করে নেব। দুই সাইডের টাক্সগুলোকে ড্র করে নিয়েছি। এবার এগুলোকে সেলাই দিয়ে নেব। টাক্সগুলোকে সেলাই করে নিয়েছি। এবার নেকলাইনের ওপর ফিতে দুটোকে অ্যাটাচ করে নেব। তো কাঁধ থেকে নিচের দিকে 3 ইঞ্চের ওপরে একটা করে মার্কিং করব এবং ওই মার্কিংয়ের ওপর ফিতেগুলোকে স্টিচ করে দেব। এরপর গলার বর্ডারটা জুড়ে নেব। নেকলাইনের মাপে কেটে রাখা বর্ডারটাকে নেকলাইনের ওপর রেখে ধার থেকে জুড়ে নেব। এরপর এই কোণটাতে সেলাইয়ের এপার থেকে ছোট একটা কাটিং করে দেব। এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব এবং চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিকে ফোল্ড করে দেব। এই গলার বর্ডারটাতেও হেম সেলাই দিতে হবে, কিন্তু হেম সেলাইটা কাঁধ জুড়ে নেওয়ার পরে দেব। এরপর ওয়েস্টের বর্ডারটাকেও জুড়ে নেব। জোড়া হয়ে গেলে বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর বর্ডারটাকে উল্টো দিকে ফোল্ড করে দেব। এখানেও হেম সেলাইটা এখন দেব না, সাইড জুড়ে নেওয়ার পর হেম সেলাইটা দেব। ব্যাক পার্টের একটা সাইড রেডি হয়ে গেল। সেম প্রসেসে আরও একটা সাইড রেডি করে নেব। দুটো সাইড রেডি করে নিয়েছি। তাহলে আমার ব্যাক পার্টটা এখন পুরোপুরি রেডি। এবার ব্লাউজের কাঁধগুলোকে জুড়ে নেব। ব্যাক পার্টের গলার বর্ডারটাকে এইভাবে খুলে নেব। এরপর ফ্রন্ট পার্টের কাঁধটাকে নিয়ে ব্যাক পার্টের কাঁধের ওপর ঠিক এইভাবে রেখে বর্ডার সহ কাঁধটাকে জুড়ে নেব। একটা সাইডের কাঁধ জোড়া হয়ে গেল। সেম প্রসেসে আরও একটা সাইডের কাঁধ জুড়ে নেব। কাঁধ দুটোকে জুড়ে নিয়েছি। এবার গলার বর্ডারের হেম সেলাইটা দিয়ে নেব। উল্টো দিক থেকে বর্ডারটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নেব এবং একটা সাইড থেকে হেম সেলাই দেওয়া শুরু করে আরেকটা সাইডে গিয়ে শেষ করব। পুরো বর্ডারটাতে হেম সেলাই দিয়ে নিয়েছি। এবার ব্লাউজের হাতাটা রেডি করব। হাতার একটা ভেতরের কাপড় আর একটা বাইরের কাপড় নিয়ে নেব। এরপর হাতার বাইরের কাপড়ের ওপর ভেতরের কাপড়টাকে এইভাবে রেখে ধার থেকে জুড়ে নেব। জোড়া হয়ে গেলে হাতার ভেতরের কাপড়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর হাতার ভেতরের কাপড়টাকে উল্টো দিকে দিয়ে হাতার ধার থেকে এরকম একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর দুটো কাপড়কে একসাথে ধরে ধার থেকে সেলাই দিয়ে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। এরপর ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। তাহলে আমার একটা হাতা রেডি হয়ে গেল। একইভাবে আরও একটা হাতা রেডি করে নেব। দুটো হাতা রেডি করে নিয়েছি। এবার হাতা দুটোর মাঝখান থেকে এরকম ছোট ছোট একটা করে কাটিং করে দেব। এরপর একটা হাতার ওপর আরেকটা হাতাকে এমনভাবে রাখবো যাতে দুটো হাতার সহজ দিক এরকম ভেতরে থাকে।
হাতা দুটোকে ঠিক এইভাবে রেখে একটা সাইড থেকে 1/2 ইঞ্চ ডাউন করে নেব। হাতার এই কাট করা সাইডগুলো ব্লাউজের ফ্রন্ট পার্টের সাথে অ্যাটাচ হবে। তো এটা ব্লাউজের ডান দিকের হাত আর এটা ব্লাউজের বাম দিকের হাত। প্রথমে আমি বাম দিকের হাতাটাকে ব্লাউজের সাথে অ্যাটাচ করব। তো সেটার জন্য হাতার কাটা সাইডের ধার থেকে এরকম একটা সেলাই দিয়ে নেব। এরপর ব্লাউজের বাম দিকের সাইডটাকে নিয়ে নেব। এরপর হাতার মাঝখানের ছোট কাটিংটাকে ব্লাউজের কাঁধের জোড়াইটার ওপর রেখে হাতাটাকে জুড়ে নেব। বাম দিকের হাতাটা অ্যাটাচ করা হয়ে গেল, একইভাবে ডান দিকের হাতাটাকেও অ্যাটাচ করে নেব। ডান দিকের হাতাটাকেও অ্যাটাচ করে নিয়েছি, তাহলে আমার দুই সাইডের হাতা অ্যাটাচমেন্ট রেডি। এবার ব্লাউজের সাইডগুলোকে জুড়ে নেব। প্রথমে ব্লাউজের সহস্তিক থেকে সাইডগুলোকে একবার জুড়ে নেব। সহস্তিক থেকে জোড়ার সময় ধারে খুব কম পরিমাণ এক্সট্রা রেখে সাইডগুলোকে জুড়ব। এরপর কোমরের বর্ডারটাতে হেম সেলাই দিয়ে নেব। উল্টো দিক থেকে বর্ডারটাকে এইভাবে ফোল্ড করে নিয়ে হেম সেলাইটা দেব। হেম সেলাই দিয়ে নিয়েছি। এবার ব্লাউজের সহস্তিক থেকে সাইড দুটোকে জুড়ে নেব। ব্লাউজের একটা সাইড থেকে বাম দিকের হুক বর্ডারটাকে বাদ দিয়ে ওয়েস্টের মেজারমেন্টটাকে মেপে নেব। আমার ওয়েস্টের মেজারমেন্ট লাগবে 40 ইঞ্চ, তো 40 ইঞ্চ পর্যন্ত মেপে নেব। এরপর যেটুকু এক্সট্রা থাকবে সেটাকে এরকম 2 ভাঁজ করে নেব। এরপর ওই ভাঁজ করা অংশটাকে মেপে নেব। তাতে করে যে মেজারমেন্টটা পাবো সেটাকে দুই সাইডে এক্সট্রা রেখে ব্লাউজের উল্টো দিক থেকে সাইড দুটোকে জুড়ে নেব। আমার এখানে ভাঁজ করা অংশটা 1.2 ইঞ্চ এসছে, সেই কারণে আমি দুই সাইডে 1.2 ইঞ্চ এক্সট্রা রেখে সাইড দুটোকে জুড়ে নিচ্ছি। দুটো সাইড জুড়ে নিয়েছি আর হুকের ঘরগুলোকেও রেডি করে নিয়েছি, তাহলে আমার ব্লাউজটা এখন পুরোপুরি রেডি। এটা ব্লাউজের ব্যাক সাইডের লুক আর এটা ব্লাউজের ফ্রন্ট সাইডের লুক। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।